দর্শক জেবি এগ্রোতে মাথা নষ্ট অফার, মানে মাথা গরম হয়ে যাবে এমন অফার। মাত্র 400 টাকায় কোরবানির গরু পেয়ে যাবেন। জাস্ট আসবেন, কিনবেন, বাড়ি নিয়ে যাবেন। স্কেলে তুললেই জাস্ট 400 টাকা লাইভ ওয়েটে কোরবানির গরু পাবেন জেবি এগ্রোতে। এই লোক আবার কথা কইছে, আর একটু একটা গরুর লোকে দুইটা মানুষ পারে না। হ্যাঁ, খাসির মতো একটা গরু। এটার ওয়েট কেমন হবে ভাই? এটার ওয়েট 600 কেজি ছোঁয়াছুঁই আর কি। এটার আস্কিং হচ্ছে গিয়ে 2,80,000 টাকা। 2,80,000 টাকা। এটা আমার জোড়া 7 লাখ টাকা চাওয়া। এই দুইটা একসাথে 7 লক্ষ টাকা আজকে। জি, আলোচনা 800 কেজি প্লাস আছে। 800 কেজি প্লাস আছে। এটা তো অনেক হাইট হবে না? আস্কিং কত ভাই? এটা আস্কিং আমার 6 লাখ টাকা। আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তার কারণ হচ্ছে আজকে আমরা কুরবানির যে আয়োজন নিয়ে এসেছি সেটার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন। সবাই বলতে হচ্ছে আমাদের সমাজে কিন্তু 50,000, 60,000, 70,000, 80,000, 1 লক্ষ টাকা এই বাজেটের কোরবানি দাতার সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু খামারগুলোতে দেখা যায় এই বাজেটের গরুগুলোর সংখ্যাই থাকে সবচেয়ে কম। দর্শক, আমরা এই মুহূর্তে আছি জেবি এগ্রোতে। এটা হচ্ছে কোনাখোলা, কেরানীগঞ্জ, ঢাকা। আপনারা জাস্ট ঢাকার নদী পার হয়ে, বুড়িগঙ্গা পার হয়ে এই পারে আসলেই কোনাখোলা বাজারেই আপনারা এই খামারটা পেয়ে যাবেন জেবি এগ্রো। এখানে আপনাদের সব ধরনের মানুষের জন্য, সব ধরনের শ্রেণী পেশার মানুষের জন্য কুরবানির গরু অ্যাভেলেবেল আছে। তার মানে হচ্ছে 50,000 টাকা থেকে শুরু করে মোটামুটি 5-6 লক্ষ টাকা বাজেটের গরুগুলো কিন্তু আপনারা এই খামারে পেয়ে যাবেন। শুধুমাত্র গরু না, গরুর পাশাপাশি যারা শখ করে মহিষ কোরবানি দিতে চান, অনেকের পছন্দ এরকম গোলাপি রঙের সুন্দর সুন্দর অ্যালবিনো মহিষ, তাদের জন্য এরকম অ্যালবিনো মহিষ থাকবে। যাদের দেশি মহিষের শখ তারা এরকম দেশি মহিষ দিতে পারবেন। যাদের নীল আরাবি মহিষের শখ তারা এরকম সুন্দর সুন্দর ভয়ঙ্কর চোখের নীল আরাবি কোরবানি দিতে পারবেন। এবং যাদের বিশাল হাতির মতো সাইজের মহিষ কোরবানি দিতে শখ তাদের জন্য কিন্তু এখানে মহিষের কালেকশনগুলো আছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা মোটামুটি সব ধরনের গরু মহিষ নিয়ে কথা বলবো। খাসিও কিন্তু আছে এই খামারে, ভেড়াও আছে এই খামারে। সব ধরনের কালেকশন নিয়ে কথা বলবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবারের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম, সাফায়েত ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পুরান ঢাকা আসলে আমি ভালো হয়ে যাই। হ্যাঁ, পুরান ঢাকার খাবার দাবার আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সব এখানে ঐতিহ্য আমাদের। জি। তারপরে সব মিলিয়ে কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই প্রিপারেশন আছে এবার ইনশাআল্লাহ। আসেন গরুগুলো দেখেন। সাফায়েত ভাই, গত বছর যখন আমরা আপনাদের খামারে আসছিলাম কুরবানিদের সময়, তখন আমি আপনার কাছে সব ধরনের ক্রেতার কালেকশন দেখছিলাম। যারা একবারে নিম্ন মধ্যবিত্ত মানে কোরবানি দিবে, তাদের বাজেট থাকে 50-60,000, তাদের কালেকশন ছিল আপনার কাছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ, সব ধরনের কালেকশন ছিল। এই বছরের আয়োজনটা একটু বলেন। এই বছরের আয়োজনও আগের মতোই আছে। যারা একদম 60,000 টাকা থেকে শুরু করে এখন আমার কাছে আল্লাহর রহমতে বড় সাইজের গরু পর্যন্ত আছে মাশাআল্লাহ। তো সবাই মোটামুটি আমার খামারে এসে ফিরে না যাওয়ার মতো, মানে ফিরে যাওয়ার মতো কোনো কারণ নাই, কোনো উপায় নাই আমার খামারে, সবকিছু আছে। এই বছর পবিত্র কুরবানির জন্য কতগুলো গরু তৈরি করছেন আপনি? আমার এখানে আল্লাহর রহমতে 60-70টার মতো গরু এখন রেডি আছে। 60-70টা গরু রেডি আছে। গত বছর কতগুলো ছিল? গত বছরও এরকম 60-70টা। আমি আমার এরকমই রাখি, কারণ আস্তে আস্তে আমি ইনশাআল্লাহ বাড়তির দিকে যাচ্ছি। আচ্ছা, বাকিটুকু আল্লাহর। বাকি খামারদের সাথে জেবি এগ্রোর প্রধান পার্থক্য হচ্ছে এই খামারটা কিন্তু সবসময় সাফায়েত ভাই নিজের চোখের সামনে রাখে। মানে হচ্ছে উনি প্রত্যেক দিন খামারে আসে। ওনার সবচেয়ে ভালো অভ্যাস হচ্ছে ওনার নিজের গরুগুলো উনি নিজের চোখে সবসময় উনি পরিচর্যা করে। সবসময় নিজে দাঁড়িয়ে থেকে বলে এটা এইভাবে করো, এটা এইভাবে করো, নিজে সবসময় পর্যবেক্ষণে রাখে। এটা কিন্তু অনেক ভালো একটা গুণ। কারণ মানে আপনার মতো অবস্থায় যারা আছে তারা এরকম খেয়াল রাখে, কিন্তু সবসময় এরকম আসার সময় পায় না। এভরিডে আমার একমাত্র শুক্রবার দিনটা ভাই ফ্যামিলির জন্য রাখি। তাও যদি শুক্রবার দিন কাজ পড়ে যায়, দেখা যায় শুক্রবার দিনও আসতে হয়, এরকম একটা অবস্থা আমার। আচ্ছা, আমরা তাহলে এই 60-70-80টা গরু তো আমরা দেখাতে পারবো না। আমরা সব শ্রেণী থেকে একটু একটু দেখাবো। যেমন 50-60 হাজার টাকা থেকে কিছু গরু দেখাবো, 1-1.5 লাখ টাকার কিছু গরু দেখাবো। এরকম করে আমরা সবগুলা গরু দেখাবো, বড় থেকে শুরু করে ছোটোর দিকে। আসেন বড় গরুর দিকে যাই। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মেয়েটা তো ঘোড়া। এটা কি আপনারা কি গাজীপুরে নাকি যে আপনারা ঘোড়া নিয়ে আইছেন? না আজিব ভাই, এটা আব্বু জাস্ট শখ করে একটা রাখছে ঘোড়া আর কি। মাশাআল্লাহ, খুব সুন্দর ঘোড়া। খামারে অনেক বাচ্চারা আসে মাঝে মাঝে, এসে দেখে একটু এক্সাইটেড হয়। হ্যাঁ, নট ফর সেল। নট ফর সেল। সুন্দর। আসেন আমরা গরু দেখবো। আপনি ঘোড়ার কাছে আনছেন কেন? আমরা দেখবো গরু। চলেন ভাই, এই গরু যাচ্ছে তো না? হ্যাঁ ভাইয়া, আমার এখানে সব গরু দাতা। আল্লাহর রহমতে যেই গরু দাঁতবে না ওই গরু আমি এখানে রাখিও না বিক্রির জন্য। মাশাআল্লাহ, সুন্দর গরুটা। এগুলা কি হিসাবে বিক্রি করতেছেন? লাইভ ওয়েট নাকি? লাইভ ওয়েটে যাবে। লাইভ ওয়েটে কত টাকা লাইভ ওয়েট এগুলা? আমার এখানে 300 কেজি পর্যন্ত 520 টাকা করে লাইভ ওয়েট। 300 কেজি পর্যন্ত 520 টাকা লাইভ ওয়েট। এগুলো কি সব 320 কেজির মধ্যে?
300 কেজির মধ্যেই হবে ইনশাল্লাহ, 300 থেকে প্লাস মাইনাস থাকে কিছু। আবার এখানে দুইটা ক্যাটাগরি, 300 কেজি পর্যন্ত আপনার 520 টাকা করে, আচ্ছা আর 300 থেকে 400 হচ্ছে গিয়ে 550 টাকা করে। আচ্ছা, তার মানে হচ্ছে এখন আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে লাইভ ওয়েট কত করে? 520 থেকে 550 টাকার মধ্যেই হবে। এখানে কিছু গরু আছে আপনার 300 কেজির উপরে চলে গেছে, আচ্ছা। আবার এইগুলো আছে যেমন 300 কেজির নিচে, এগুলো 300 কেজি এগুলো 300 কেজির নিচে আছে। তারপর ওইখানে আবার আরো কিছু ছোট গরু আছে, ওগুলোও 300 কেজির নিচে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। এই তো দুষ্টামি করতেছে, একবার লেজে গোবরের অবস্থা। আবার একটু বড় সাইজ না? জি, এই লাইনটা পুরোটা বড় সাইজের লাইন। এগুলোর ওয়েট কেমন আছে? এগুলা ভাইয়া এখানে 500 কেজি আছে, 550 আছে, ওই সাইডে আরো 600 কেজির মতো আছে। আচ্ছা, এগুলো কি ঠিকায় যাবে নাকি? এগুলো ঠিকই পড়ে আর কি। ঠিকায় যদি পড়ে তাহলে আমাদেরকে এই গরুটার দাম বলেন। এই গরুটা আমার চাওয়া দাম হচ্ছে গিয়ে 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা আস্কিং। জি, আলোচনার সুযোগ আলোচনার থাকবে। খুব সীমিত সুযোগ আছে আর কি। আচ্ছা, এখানে আমার ভাই এখানে হয় কি, আমি ওরকম ডিফারেন্সের দাম চাইও না, যে ওই হাটের মতো 1.5-2 লাখ টাকা ডিফারেন্সের দাম বলবো, দামাদামি করে 1.5 লাখ টাকা 1 লাখ টাকা ডিফারেন্সে গরু বিক্রি করে ওইভাবে হবে আমার এখানে কাছাকাছি একটা দাম বলতে জি, হবে। কাছাকাছি দাম চাই। আচ্ছা, এখানে আরেকটা আছে জি। বিউটিফুল গরু, এটার দাম কত? এইগুলো আপনার 3,80,000 করে চাওয়া দাম আমার। 3,80,000 করে চাওয়া দাম, আলোচনা করা যাবে। জি এটা হাসা গরু আছে। জি, এটা 4,20,000 টাকা চাওয়া দাম। 4,20,000। এটার ওয়েট একটু বেশি হবে না? জি, মাশাআল্লাহ। এখানে একবারে লাল একটা গরু আছে, এটার আস্কিং কত? এগুলো 3.5 লাখ করে চাওয়া দাম। 3.5 লক্ষ করে চাওয়া দাম। জি, এটা সবই এখানে মোটামুটি কাছাকাছি রেঞ্জে আছে। এটাও যেরকম 3.5 লাখের মতোই চাওয়া দাম, কিন্তু গরুটা হয়তো বা দেখতে বোঝা যায় না, কিন্তু এটা পিটা শরীর আমরা যেটাকে বলি আর কি। হ্যাঁ, তাই অনেক গরু দেখা যায় যে স্বাস্থ্য হয়তো বা ওরকম বড় হয় না, কিন্তু মাংসর একটা কিন্তু Weight আছে। ওয়েট আছে। বুঝতে পারছি। এই যে এখানে আরেকটা আছে, জি, এটার প্রাইস কত? এটার প্রাইস 3,60,000 টাকা চাওয়া দাম। 3,60,000 টাকা চাওয়া দাম। এই রেঞ্জের গরু সবগুলো না? জি, সব এই একই সাইজের, মোটামুটি একই সাইজের গরু এখানে। মাশাআল্লাহ, আগুন ভাই, জি, তো আগুন। এগুলোর ওয়েট কেমন আছে? এগুলোর ওয়েট ভাইয়া আমরা ওভাবে মাপি নাই, কিন্তু ইনশাল্লাহ 400 কেজির নিচে হবে। 400 কেজির নিচেই হবে? 400 কেজির নিচে হবে। আর এগুলো সব 550 টাকা করে লাইভ। 550 টাকা করে লাগবে। যেমন ওই যে সাদা কালো একটা পাকড়া দেখতে পাচ্ছেন, অসাধারণ পাকড়া। এই পাকড়াটা আমি গতকালকে মাপ দিলাম, এটা 410 কেজি ওজন আসছে। 410? হ্যাঁ, কিন্তু এটাও দরকার পড়লে যদি কোনো দর্শক পছন্দ করে আমি লাইভ ওটি দিয়ে দেবো। লাইব্রেরিতে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহ। সাফায়েত ভাই, জি অসাধারণ একটা গরু আপনার কাছে, মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, গরুটা ক্যামেরায় কেমন লাগে আমি জানি না, কিন্তু গরুটা এর দিকে তাকালে তাকিয়ে থাকবেন, এত সুন্দর। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এই গরুটার দিকে তাকালেই বোঝা যায়, মাশাআল্লাহ। সাফায়েত ভাই, এটা কি জাতের গরু? এটা মোস্টলি আমরা গির জাতের জানি, ইন্ডিয়ান গির যেগুলো বলি আমরা। আচ্ছা, দাঁত কয়টা ভাই? এটার দাঁত 6টা। 6 দাঁত। জি, এটা এখন ওয়েট কেমন হবে? এটা আমরা অনেক দিন আগে মাপছিলাম, 600 কেজি ছিল আগেই। 600 কেজি ছিল আগে, মানে এখন কিছু বাড়ছে। হয়তো বা ইনশাল্লাহ। এটার আস্কিং কত ভাই? এটা আস্কিং আমার 6 লাখ টাকা। 6 লক্ষ টাকা আস্কিং, জি। আলোচনা করার সুযোগ থাকবে। ডেফিনেটলি। আসুন আমরা আমাদের দর্শকদেরকে বলদ কালেকশন দেখাই। আমি বুঝি না এত সুন্দর সুন্দর গরুগুলারে মানুষ কেন বলদ বলে। হ্যাঁ, এদেরকে দিয়ে কি কোনো কাজই হয় না? হয়তো বা। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর সুন্দর কিছু বলদ আছে। ভাই, এই বলদগুলার আসলে ওয়েট কেমন, আর দামের একটা ধারণা দেন। ওয়েট এখানে আপনার এই যে প্রথম যেগুলো দেখতে পারতেছেন, এইগুলো আপনার গিয়ে 400 কেজির নিচেই হবে। আচ্ছা, কিন্তু এখন আজিম ভাই আপনি জানেন যে আমাদের ইন্ডিয়ার সাথে কি অবস্থা। জি। এখন এইগুলা বলদ আপনার ইন্ডিয়া থেকে আসাটাও মুশকিল, প্লাস যদি এসেও পড়ে খামার পর্যন্ত আসাটা খুবই ডিফিকাল্ট। আচ্ছা তো এখন এইগুলা বলদ আমাদের কালেকশন করতে অনেক টাকা দিয়ে কালেকশন করতে হয়। আচ্ছা, তারপরে আমি যতটুকু সম্ভব কাস্টমারদের জন্য আপনার কমিয়ে দামটা রাখার চেষ্টা করছি, যেটা হচ্ছে কি আপনার এই শুরুর 3টা বলদ যেটা দেখতে পাচ্ছেন। শুরুর 3টা মানে একটা
হ্যাঁ এই দুইটা আর 3 এবং এই 3 নাম্বারটা, হ্যাঁ এই তিনটা হচ্ছে কি আমার 3,20,000 টাকা করে চাওয়া দাম। 3,20,000 টাকা করে চাওয়া দাম। চাওয়া দাম। তিনটেই 3,20,000, তাহলে আমি এখনই নিয়ে যাই নাকি এক একটা 3,20,000? না, আপনি চাইলে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো দর্শক আস্কিং প্রতি পিস 3,20,000। জি। আচ্ছা, এরপরে এরপরে যে চারটা আছে এইগুলো হচ্ছে কি আপনার 3,60,000 টাকা করে চাওয়া। 3,60,000 করে চাওয়া দাম। এগুলো গুলো হচ্ছে একটু বড় না? জি। মাশাআল্লাহ, এর সিংয়ের এই অবস্থা কেন? হ্যাঁ, এটা তো পেট ফুডে করে আবার বাইর করে নিয়ে আসবে এমন অবস্থা। বাঁকা সিং। সাফায়েত ভাই, হলস্টিন ফ্রিজিয়ান। জি। এটার ওয়েট কেমন আছে ভাই? এটা 800 কেজি প্লাস আছে। 800 কেজি প্লাস আছে। এটা তো অনেক হাইট হবে না? এটা আমার সমান হাইট আছে, এখন অনেক দেখি দাঁড়ান তো, দেখি আমার সাথে দাঁড়ান তো। করে এটা আমি লাস্ট মাপছি 71 ইঞ্চি হাইট আছে। 71 ইঞ্চি হাইট মাপছেন আপনি? কোন জায়গায় 71 ইঞ্চি, মানে কোন জায়গাতে মাপছিলেন? পিছনটা। পিছনে। আমি দরকার পড়লে এখনই, আপনি যদি চান আমি ভিউয়ার্সদেরকে মেপে দেখাই দিই। আচ্ছা, ভিউয়ারের দরকার হলে সে চ্যালেঞ্জে গেলে সে এসে মাপবে, সমস্যা নাই। জি। আমার মাশাআল্লাহ। সাথে আমার কাছে দুইটা আছে, এটা আপনি একটু কাছে যান না, তাহলে আমরা একটু ধারণা পাইতাম। ও ভয় পায়, এখনো তো বাচ্চা গরু, এখন মাত্র 4 দাঁতে, এই যে পুরো ভয় পায় একটা দুর্ঘটনা করে পরে আমার একটা আর কি। বুঝতে পারছি আমরা। এবং এটার পাশে যেটা আছে দুটোটা খালতো ভাই মনে হয়। হ্যাঁ, এটার আবার একটু ওয়েটটা একটু বেশি আছে ওটা থেকে। আচ্ছা, এটার ওয়েট কত আছে? 820 কেজির মতো। কিন্তু হাইট মনে হয় এটা একটু কম আছে। বড়। হাইটটা বড়, এটা একটু ছোট। এটা একটু ছোট। আচ্ছা, এগুলো সম্পর্কে একটু বলেন, কোনটার দাম কত? যদি এখানে আমি জোড়া হিসাবেই বলি, কারণ আমি গরুটা ওইভাবে আশা করে রাখছি যে যদি কোনো ব্যক্তির কাছে জোড়া বিক্রি করতে পারি তাহলে ওরও পছন্দ হলো দুইটা গরু। এই দুইটা জোড়া চাওয়া দাম আমার 12 লক্ষ টাকা। দুইটা আস্কিং 12 লক্ষ টাকা, আলোচনার সুযোগ থাকবে। হ্যাঁ, আজকে এই সুযোগ থাকবে অবশ্যই। মোটামুটি দুইটা মিলে 1700 কেজি হবে নাকি? জি। 1700 বা সামান্য একটু কম বেশি হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শাহেদ ভাই, আপনার কালেকশনগুলো এবার সব সুপার। থ্যাংক ইউ। এগুলোর প্রাইস কেমন? এগুলা ভাইয়া সত্যি কথা বলতে এগুলা এই বছরের জন্য না, এটা ইনশাআল্লাহ আগামী বছরের জন্য। আগামী বছর। এটার চেয়ে আবার এটার হাইট বেশি। ওইটা মাত্র 2 দাঁত ভাইয়া এখনো। কি বলেন, মাত্র 2 দাঁত? জি। এগুলো কি গোলাপি রঙের? এগুলো একটু গোলাপি, একটু পাউডার মারলা হয়। পাউডার মারছেন না? দর্শক, এগুলো হচ্ছে অ্যালবিনো মহিষ। এগুলো আসলে ইতালির একটা জাত। এটা হ্যাঁ, আমাদের দেশে ব্যাপক চাহিদা এখন এই মহিষের। এটার মাংস খুব সুস্বাদু হয় এবং দেখতেও খুব সুন্দর, একটু আনকমন, কারণ আমরা মহিষ বলতে কালো বা ছাই কালার বুঝি, কিন্তু এগুলো হয় গোলাপি রং। এগুলোর ওয়েট কেমন আছে? এগুলো ওয়েট 500 এরকম, 500 ক্রস করবে এরকম। এগুলোর প্রাইস কেমন? এটা আবার জোড়া 7 লাখ টাকা চাওয়া। এই দুইটা একসাথে 7 লক্ষ টাকা আজকে। জি। আলোচনা করার সুযোগ থাকবে অবশ্যই। আর এটা তো আমাদের দেশি নাকি? এটা দেশি। দেশি মহিষ। এটার ওয়েট কেমন হবে? এটার ওয়েটও আমি সেদিন আপনার 450 কেজির মতো ওয়েট ছিল। আচ্ছা, এটার আস্কিং কত? এটার আস্কিং হচ্ছে গিয়ে 2,80,000 টাকা। 2,80,000 টাকা। আমার মহিষের মধ্যে সবচেয়ে পছন্দের মহিষ হচ্ছে নীলারাবি। হ্যাঁ, এদের চোখ আমার খুব ভালো লাগে। এখানে নীলারাবিও দুইটা আছে। এগুলোর ওজন কেমন হবে? এগুলো 500 কেজির কাছাকাছি হবে। 500 কেজির কাছাকাছি হবে। আজিম ভাই। নীলারাবিগুলোর প্রাইস কেমন? 6 লাখ টাকা চাওয়া দাম। 6 লক্ষ টাকা জোড়া। জি। মানে এইটা এবং এইটা দুইটা একসাথে 6 লক্ষ টাকা। আর এখানে সবচেয়ে বড় মহিষ যেটা, জি, মুররা। মুররা। জি। এটার ওয়েট কেমন আছে? এটা 700 প্লাস আছে। 700 প্লাস আছে। জি। এটার প্রাইস কত? এটা 5.5 লাখ টাকা চাওয়া দাম। 5.5 লক্ষ টাকা চাওয়া দাম, আলোচনার সুযোগ থাকবে। দর্শক, আমরা মহিষগুলো দেখালাম, এবার চলুন আপনাদেরকে ছোট সাইজের গরুগুলো দেখাই। সুবহানাল্লাহ। সাফায়েত ভাই, এই পাহাড় কোত্থেকে আনছেন? এটা কি সীতাকুণ্ড থেকে আসছে নাকি? এগুলো সব আমার আব্বার কালেকশন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আব্বা পাকড়া গরুকে অনেক পছন্দ করে, তো উনি কোত্থেকে এগুলো কালেকশন করে একমাত্র উনিই জানে। এটা জাত কি ভাই? এটা শাহিওয়াল জাত নরমালি। শাহিওয়াল জাত পাকড়া নরমালি। তো আর কোনো জাত না, জাস্ট কালারের জন্য আমরা এই একটা নাম দিলাম আর কি। আচ্ছা, ও মুখটা ওদিকে ফিরে রাখছে কেন? আমাদেরকে কেন তাকায় না? ও হয়তো বা রাগ করছে যে ওর আগে আপনি অন্য গরুর ভিডিও করছেন এই কারণে। আচ্ছা, এটার ওয়েট কেমন হবে ভাই? এটার ওয়েট 600 কেজি ছোঁয়াছুঁই আর কি, পাবে ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত। আচ্ছা, এটার আস্কিং কত? এটার আস্কিং আমাদের 5 লাখ টাকা ভাইয়া। 5 লক্ষ টাকা, আলোচনা করা যাবে। জি। মাশাআল্লাহ। দর্শক, যে বিয়াগর একবার সবচেয়ে বড় গরুটা বেরিয়েছে, সবচেয়ে বড় গরুটা বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এই এটা কি বেরিলো? কি হয় সাফায়েত ভাই, আপনারা বললেন সবচেয়ে বড় গরু বেরোবে এবার? এটাই আমার খাবারের সবচেয়ে বড় গরু। এটাই সবচেয়ে বড় গরু? জি। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা কি টেঙ্গু বুট্টি নাকি? ভুট্টি টেঙ্গুরা যেটা মন চাই বলেন, কিন্তু সৌন্দর্য সৌন্দর্য থেকে মেন কথা। মাশাআল্লাহ।
দর্শক এই বুটটির কিন্তু লাইভ ওয়েট নিয়ে কোনো কথাবার্তা নাই, হ্যাঁ বুটটি এটা হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন, এটা এক্সক্লুসিভ দামে বিক্রি হয়, হ্যাঁ মানুষ শখ করে কুরবানি দেয়। এটার দাম কত শাহেদ ভাই? এটা আমার আস্কিং 1,80,000 টাকা। 1,80,000 টাকা। দেখি ভাই একটু হাঁটাও তো দেখি এটা কেমন লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ভাবসাব কি, এই যাও নিয়ে যাও। একটু একটা গরুর লোকে দুইটা মানুষ পারে না, হ্যাঁ খাসির মতো একটা গরু। এই আমাদের দেশে কিন্তু অনেকেই আছে যারা গাভী গরু পছন্দ করে, আবার অনেকেই আছে তারা বকনা গরু পছন্দ করে কুরবানির জন্য, কারণ কিছু কিছু বকনা গরু আছে যেসব বকনা গরুগুলো প্রেগনেন্ট হয় না, ঠিক আছে, এদের মাংস খুবই সুস্বাদু হয় এবং অনেকেই শখ করে এই বকনা গরুগুলো কুরবানি দিতে চায়। আপনারা যে বিয়াগ্রুতে আসলে কিন্তু এই ধরনের বকনা গরুগুলো পেয়ে যাবেন, যেগুলো বানজা, মানে এগুলো কখনো গর্ভবতী হবে না, এবং এগুলার লাইভ ওয়েট মাত্র 400 টাকা করে। জাস্ট আসবেন, স্কেলে তুলবেন, মাপবেন, 400 টাকা দিয়ে গুণ দিবেন, টাকা দিবেন, পিকআপে তুলবেন, নিয়ে বাড়ি চলে যাবেন। একবারে সুন্দর কালেকশন, একবারে সস্তা দামে সুন্দর সুন্দর বকনা গরুগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর। আমাদের দর্শকরা আসলে অপেক্ষা করতেছে 50-60 হাজার টাকা বাজেটের গরুগুলো দেখানোর জন্য। তাহলে এগুলোই হচ্ছে মোটামুটি 50,000 টাকা থেকে শুরু, না 50 না আজিম ভাই, এখানে আমার সর্বনিম্ন আছে 60,000 টাকা। 60,000 টাকা। 60,000 টাকা। 60 এখানে আমার লাইভ ওয়েটে 520 টাকা করে। আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো কাস্টমার যদি আসে তাহলে আমি ওনার জন্য যতটুকু পারি আমি এটা ওখান থেকেও সম্মান করার যদি জায়গা থেকে আমি করে দিব। আচ্ছা মাশাআল্লাহ, তার মানে হচ্ছে 60,000 টাকা থেকে শুরু করে এই জায়গাতে গরু পাওয়া যাবে। জি। আর এই যে এরা রেস্টে আছে, একটু তুলে দিন তো ভাইয়া। আচ্ছা আমাদের দর্শকদেরকে দেখাই, এগুলো হচ্ছে দর্শক 60,000 টাকা থেকে শুরু, দাঁতিল গরু তো সব নাকি? জি দাঁতিল। এখন আজিম ভাই এইখানেও আমি একটা কথা বলতে চাই, কিছু গরু কিন্তু বয়স হয়ে যায় কিন্তু দাঁতে দাঁত না। কিন্তু হয় না। হ্যাঁ। তো সবখানে কিন্তু দাঁতের যে মানে কথাটা হয় এটা কিন্তু অলওয়েজ রাইট হয় না সব গরুর ক্ষেত্রে। একটা গরু প্রাপ্ত বয়স হয়ে গেলে কিন্তু এটা কোরবানির যোগ্য হয়ে যায়। রাইট, 2 বছর হলেই হয়ে যায়। জি 2 বছর, আবার শিং আপনার গিয়ে 3 ইঞ্চি শিং হলে এই হিসাবটাও আছে। তাহলে এই হচ্ছে আপনার সেনাবাহিনী। জি। মোটামুটি কতজন এমপ্লয়ি আপনার এখানে কাজ আমার করতেছে? এখানে আপাতত 8 জন লোক কাজ করতেছে। 8 জন লোক, 8টা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এটাও তো বিশাল তাই না? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা কি, আগামী কুরবানিদের কালেকশন কেমন হবে? আগামী ঈদের কালেকশনটা চাচ্ছি একটু ডিফারেন্ট করতে। ডিফারেন্ট বলতে কি, আমার এখানে আপনার গিয়ে কিছু ফুলবাড়ি অথবা এরকম ইউনিক জাতের কিছু গরু কালেকশন করার ইচ্ছা আছে। দেখি ওগুলো নিয়ে কাজ করে, অনেকদিন তো সাইওয়াল নিয়ে কাজ করলাম, এখন ওগুলো নিয়ে একটু কাজ করে দেখি কি রেজাল্ট আসে। আচ্ছা আমরা আমাদের ভিডিওটা শেষ করে দিব। শেষ করার আগে আপনি একটু সংক্ষেপে বলে দেন আপনার কাছে মানুষ কিভাবে আসবে এখানে, জি, আর কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, আর লাইভ ওয়েটের হিসাবটা আরেকবার বলে দেন, আর আপনার যদি নিচে থেকে কোনো তথ্য দেওয়ার ইচ্ছা থাকে আরও সেটাও দিতে পারেন। অবশ্যই। দর্শক আপনারা আমার খামার ভিজিট করতে হলে, আমার খামারটা হচ্ছে গিয়ে কেরানীগঞ্জ কোনাখোলা পড়েছে। আপনি জিঞ্জিরা থেকে যদি আসেন, জিঞ্জিরা থেকে এক্স্যাক্টলি 5 কিলো আমার খামারটা আজিম ভাই। কোনাখোলা উপজেলা রেজিস্ট্রি অফিসের পরে মহিলা মাদ্রাসার গলিতে কাউকে জিজ্ঞেস করলে আমার খামারটা দেখিয়ে দিবে। আমার খামারে 300 কেজি পর্যন্ত লাইভ ওয়েটের যে গরুগুলো আছে এটা হচ্ছে গিয়ে 520 টাকা করে লাইভ ওয়েট। 300 থেকে 400 কেজি হচ্ছে গিয়ে 550 টাকা লাইভ ওয়েট, আর 400 কেজির উপরে যেগুলো এগুলো হচ্ছে গিয়ে ঠিকা দামে। আচ্ছা, আর আমি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে গিয়ে যে আপনারা অবশ্যই গরু দেখে শুনে কিনবেন, যেখান থেকেই কিনেন না কেন, কারণ এখন গরু মোটা তাজা করার অনেক পদ্ধতি বের হয়ে গিয়েছে। তো আপনারা দেখে শুনে কিনবেন। আমার এখান থেকে গরু কিনলে আমি আপনাকে গ্যারান্টি সহ দিতে পারবো যে আমার গরুতে আপনি কোনো উল্টোপাল্টা জিনিস দিয়ে আমি গরু লালন পালন করিনি, আর আল্লাহর রহমতে আমার গরুতে চর্বিও কম পাবে, এটা আমার চ্যালেঞ্জ। আচ্ছা, আর 400 টাকা লাইভ ওয়েটের যেগুলো সেগুলো বলেন নাই? 400 টাকা লাইভ ওয়েটের যে আমার কিছু বকনা আছে আমার ঘরের বাচ্চা, ওইগুলা দাতা, আপনি ওগুলা দেখে এসে 400 টাকা লাইভ ওয়েটে ওগুলো কালেক্ট করতে পারবেন। ওকে, ধন্যবাদ আপনাকে শাহেদ ভাই, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আপনিও দোয়া রাখবেন আমাদের। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।